My dear students, hope you are fine both mentally and physically. Today we are going to read the story Our Runaway Kite. Our Runaway Kite is a story written by Lucy Montgomery. She is a Canadian writer. আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বাড়িতে ভালোই আছো। আজ আমরা তোমাদের টেক্সট বইয়ের লেসন 5-এ একটা ছোট গল্প আছে, আওয়ার রানওয়ে কাইট। এই গল্পটি আমরা পড়ব। গল্পটা খুবই মজার। এই ছোট গল্পে একজন ভাই এবং বোন, তারা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একটা কেটে যাওয়া ঘুড়ি সেই সম্পর্কের আবার নতুন করে বন্ধন তৈরি করে। এইটাই হচ্ছে এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। আওয়ার রানওয়ে কাইট লিখেছেন লুসি মন্টগোমারি। লুসি একজন কানাডিয়ান অথর। তিনি অনেক লিখেছেন, উপন্যাস, কবিতা, ছোট গল্প। এমনকি তিনি ইংল্যান্ডে কিছুদিন একজন অফিসার হিসাবেও কাজ করেছেন। তিনি জন্মগ্রহণ করেন 1874 সালের 30শে নভেম্বর। তার জন্ম কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। এটা শুনে তোমাদের খুব খারাপ লাগবে যে এই লেখিকার যখন বয়স মাত্র 2 বছর, তখন তার মা 23 বছর বয়সে মারা যান। এই 2 বছর বয়সে সে মাকে হারায়। তিনি বুঝতেও পারেন না মা জিনিসটা কী। এত দুঃখ নিয়েও দাদু দিদার কাছে মানুষ হয়ে তিনি একটা খুব ভালো জায়গায় পৌঁছে যান। যাই হোক, আমরা গল্পে ফিরে আসি। আর এই লেখিকা 1942 সালের 24শে এপ্রিল মারা যান, প্রসঙ্গত বলে রাখি। আমরা এবার মূল গল্পে ফিরে আসি। গল্পটা আমরা আগেই বললাম যে একটা ঘুড়ি, কেটে যাওয়া ঘুড়ি, দুই পরিবারের মধ্যে কিভাবে মেলবন্ধন ঘটায় সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আমি লাইন বাই লাইন তোমাদের পড়ে মানে বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। Let's start. Of course, there was nobody for us to play with on the big half moon. Big half moon একটা দ্বীপ। সেই দ্বীপে আমাদের সাথে খেলা করার মতো আর কেউ ছিল না। এখানে লেখিকা আর তার ভাই, তারা দুজন থাকতো তার বাবার সাথে। We just had to make the most of each other and we did. খেলাধুলো যা কিছু না, সব কিছু আমরা দুই ভাই বোনে করতাম। আমাদের সাথে আর কেউ ছিল না। একদম ফাঁকা একটা দ্বীপে আমরা বাস করতাম। We live on the Big Half Moon Island. আমরা বিগ হাফ মুন বলে একটা দ্বীপ, সেই বিচ্ছিন্ন দ্বীপে আমরা বাস করতাম। We, our father and Claude and I, and Aunt Esther and Mimi and Dick. আমরা কে কে ছিলাম? আমরা ছিলাম বাবা, ক্লড আর আমি। আর পরে এলো এস্তার পিসি, মিমি এবং ডিক।
ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে আমরা ছিলাম, এই গল্প শুরু হওয়ার আগে প্রথম দিককার কথা যখন বলা হচ্ছে, অর্থাৎ যখন ওদের মিলন হয়নি, ওর বাবা এবং পিসির যখন মানে এক জায়গায় ওরা যখন আসেনি, তার আগে অবধি লেখিকা, তার বাবা এবং তার ভাই ক্লড, এরা তিনজন বাস করত। ইট ইজ অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এই ঘুড়ির কারণে আমরা প্রত্যেকেই আবার এক জায়গায় হতে পেরেছিলাম। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই গল্পটি আজকে তোমাদের আমি বলতে চাই। তাহলে লেখিকা লুসি তিনি বলছেন যে তার বাবা এবং পিসির বা তাদের দুই পরিবার এক জায়গায় কি করে আবার হলো, সেই গল্পটাই তোমাদের বলতে চাইছেন। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন সে বিগ হাফ মুনের যে বাতিঘর, সেই বাতিঘরের রক্ষক। এই বাতিঘর জিনিসটা কি? বাতিঘর হচ্ছে সমুদ্রের পাশে এটা থাকে। সমুদ্রে যখন জাহাজ, নৌকা, বড় বড় জাহাজ যায় আসে, সেই জাহাজের নাবিককে ঝড় আসার সতর্কবার্তা দেয়া, তাদেরকে বিভিন্ন সিগন্যাল দেয়। বিভিন্ন সিগন্যালগুলো এই লাইট হাউস থেকে দেয়া হয়। আমি বছর দুয়েক আগে ভাইজাগ গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি দেখলাম সমুদ্রের ধারে একটা লাইট হাউস, এবং সেই লাইট হাউসটা প্রায় 40-50 ফুট উঁচু হয়। চিকন সিঁড়ি দিয়ে ওপরে আমরা উঠেছিলাম। আর ওইটা ছিল ডলস নোজ লাইট হাউস বলতো, ওই জায়গাটাকে এখনও আছে, বলে ডলস নোজ লাইট হাউস। যাই হোক, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স ছিল 11 বছর। ক্লড ইজ 12। ক্লড ছিল 12 বছরের। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন সেই জায়গা, সেই বন্দর যখন বরফে ভরে যেত, উই উইল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। আমরা সবাই মূল যে ভূমি, সেই মূল যে ভূমি, সেই জায়গায় মূল ভূখণ্ডে আমরা সবাই চলে যেতাম। যেমন কি না আমাদের ভারতবর্ষের সাথে লাক্ষাদ্বীপ, আন্দামান, নিকোবর, এইসব যে দ্বীপপুঞ্জ আছে, ওদের কাছে কিন্তু ভারতবর্ষটাই হচ্ছে মূল ভূখণ্ড, ভারতবর্ষের মেন যে ল্যান্ড আমরা যেখানে বাস করি। আর ওগুলো কিন্তু মেনল্যান্ড ওরা ভাবে না, ওরা একটা বিচ্ছিন্ন সেপারেটেড একটা এরিয়া ভাবে। ওরা যখন এই দিকে আসে বলে যে আমরা মেনল্যান্ডে যাচ্ছি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। যখন বসন্ত আসতে শুরু করতো বা বসন্ত আসতো, তখন আমরা আবার আমাদের দ্বীপে ফিরে আসতাম। অর্থাৎ এই বসন্তটুকু বাদ দিয়ে বসন্তের আগে যে শীতকাল, সেই শীতকালে তারা কিন্তু ওখানে একদমই থাকতে পারতো না, প্রচণ্ড বরফ জমে যেত। এই শীতকালে এরা চলে যেত একদম মূল ভূখণ্ডে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপুল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। মজার ব্যাপার ছিল, যখনই আমাদের ফিরে আসার সময় হয়ে যেত, লোকে যেন কেমন আমাদের দিকে করুণার দৃষ্টিতে চাইতো। দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতো যে তোরা তো ওখানে একদমই একাকী হয়ে যাবি রে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। কারণ আমাদের কাছে আর কোনো বাচ্চা ছিল না সেখানে। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই আমি এবং ক্লড আমরা চাইতাম যে আমাদের সাথে কেউ না কেউ সবসময় খেলুক। ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এই পিরিয়ড কেভ হচ্ছে একটা খেলা। আমরা যেমন লুকোচুরি ছোটোবেলায় খেলতাম, তোমরা হয়তো খেলেছো, ছোটোবেলায় লুকোচুরি খেলেছো, এখানে ওখানে লুকানো। ঠিক তেমনি জলদস্যুদের খেলা বলা হয়, অর্থাৎ গুহাতে লুকানো। এই খেলা তো দুজনে হয় না, আরও অন্যান্য খেলাও দুজনে হয় না। সেই বিষয়ে লেখিকা এখানে খুব আক্ষেপ করেছেন। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা যখন শীতকালে সেখানে যেতাম, মেন যে ল্যান্ডে, মূল ভূখণ্ডে, তখন ওখানকার বাচ্চাদের সাথে আমরা যথেষ্ট ঝগড়া করতাম।
But we used to, So it was perhaps just as well that there were none of them on the Big Half Moon. তাই হয়তো বিগ হাফ মুনে তাদের কেউ না থাকাটা ভালোই হয়েছিল। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। আমি এবং ক্লড কখনো গণ্ডগোল করতাম না। কেন করতো না বলো তো? কারণ তাদের দুজনকে তো দরকার হতো। তারা দুজন সেখানে বাচ্চা, দুজন যদি গণ্ডগোল করে তাহলে তারা খেলবে কার সাথে? কে কার সাথে থাকবে? এই জন্যে তারা দুজন কিন্তু নিজেরা কখনো গণ্ডগোল করতো না, মিলেমিশে থাকতো, খেলতো একসাথে। To be sure, father didn't seem to have any relations except us. আমি নিশ্চিতভাবেই এটা বলতে পারি, বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন কিন্তু ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এই বিষয়টায় আমাকে এবং ক্লডকে, আমার ভাইকে আর কি, খুবই দুঃখ দিত, বিষণ্ণ করে তুলতো, খারাপ লাগতো খুবই। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। প্রত্যেকেরই, যারা মেনল্যান্ডে আছে তাদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো আত্মীয় স্বজন ছিল, কাছের লোক ছিল। হোয়াই হ্যাডন্ট উই? আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? কারণ আমরা একটা বদ্বীপে বাস করি বলে আমাদের কেউ থাকবে না, কেউ ছিল না? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম যে এটা খুবই ভালো হতো, হ্যাঁ, যদি আমাদের কাকা পিসি বা কোনো মামাতো পিস্তিত ভাই বোন যদি থাকতো, একসাথে যদি থাকতে পারতাম, ওহ কি মজাই না হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একবার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলাম, বাবা আমাদের কি কেউ নেই নাকি? কোনো মামাতো পিস্তিত কাকাতো কেউ বোন ভাই কিচ্ছু নেই? বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। কিন্তু বাবা আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল, এত খারাপ লাগছিল যে জিজ্ঞাসা না করাই বোধহয় ভালো ছিল। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট। বাবা বলেছিলেন এই বিষয়টা হয়েছে শুধুমাত্র তার বাবার জন্যেই। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন। ক্লড এবং আমরা কিন্তু তখন বুঝতে পারিনি যে বাবা আমাদের কি বলতে চেয়েছে। শোনো, 2021 সালের মাধ্যমিকের জন্য এই গল্পটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি মনে করছি যে নেক্সট ইয়ার এখান থেকে তোমাদের সিনের জন্যে আসতে পারে বা নির্বাচিত হতে পারে পরীক্ষার প্রশ্নপত্রের জন্য। কাজেই এই গল্পটা কিন্তু খুব মন দিয়ে পড়তে হবে। আজকে তাহলে তোমাদের ইউনিট 1টাই আমি পড়ালাম। এই ইউনিট 1টা তোমরা মন দিয়ে ভালো করে পড়ো। আর রানওয়ে কাইট এটা সুন্দর করে পড়বে। তাহলে নাও আই এম টেলিং দ্য জিস্ট অফ দ্য স্টোরি। দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার লিভিং অন অ্যান আইল্যান্ড, separated island with their father. Through a number of incidents, they had been able to get reunited with their long lost relatives, that is his father's sister. It is a touching tale, it is a melancholy tale that underlines the value of relationships. Actually, relationships is a good one. Without relation we cannot live. Aristotle has already said that we cannot live without people, without society. কাজেই আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে বা মানুষের সাথেই মিশতে হবে। মানুষ ছাড়া মানুষ কি কখনো বাঁচতে পারে? তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে তাহলে আজকে এই অবধিই রাখছি। ভালো থেকো। ওকে।